দেশকে কোন দিকে নিয়ে চলেছে বিজেপি, যেখানে খালি আগুন, চিৎকার আর রক্ত, সেই দিকে? এই প্রশ্ন উঠছেই, কেননা মধ্যপ্রদেশে ওয়াকফ আইন নিয়ে আগুন জ্বালাতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। মধ্যপ্রদেশের রাজ্য ওয়াকফ বোর্ডের জমি জমার কোনো রেকর্ডই নেই সরকারের ভূমি রাজস্ব বিভাগের নথিতে। এই তথ্য সামনে আসছে কেন? কারণ সেই ধর্ম। 2028 সালের কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে উজ্জয়নে। সেই মেলাকে সামনে রেখে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র মহাকালেশ্বর মন্দির নিয়ে 8,600 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। গত জানুয়ারিতে মহাকাল লোক করিডর তৈরি করার জন্য প্রায় 27 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু ওয়াকফ বোর্ড বলছে এই জমি তাদের বোর্ডের খাতায় নথিভুক্ত, যার কোনো হিসেবই সরকারের কাছে নেই। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিতর্কেই শেষ হবে তো এর? সরকার কি বলছে? মধ্যপ্রদেশে ভূমি রাজস্ব দপ্তরে ওয়াকফের কোনো আলাদা অস্তিত্বই নেই। ঘটনাচক্রে ওয়াকফ বোর্ডের মাথাতেই রয়েছেন বিজেপি নেতা। আগামী 2028 সালে উজ্জয়িনীতে হতে চলেছে মহাকুম্ভ। সেই উপলক্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র মহাকালেশ্বর মন্দির। প্রস্তাবিত কুম্ভমেলা উপলক্ষে ওই মন্দিরকে কেন্দ্র করে 8,600 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। সেই প্রকল্পের অন্যতম মহাকালেশ্বর লোক করিডর নির্মাণের কাজে যে জমি অধিগ্রহণের কাজ গত জানুয়ারিতে শেষ হয়, সেই অধিগ্রহণের পর ওয়াকফ বোর্ডের নথিতে দেখা যায় ওই জমি তাদের রেকর্ডের অন্তর্ভুক্ত। অর্থাৎ ওই জমির মধ্যে থাকা 250 মতো স্থায়ী নির্মাণ, যা অধিগ্রহণের পর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মহাকালেশ্বর করিডোরের জন্য তার সবই ওয়াকফ সম্পত্তির অন্তর্গত। সেই জমির মধ্যে মুসলিম কবরখানাও রয়েছে। রাজ্য ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডে সরকারি এবং বেসরকারি দুই ধরনের জমি চিহ্নিত থাকলেও ওয়াকফের কোনো আলাদা উল্লেখ নেই। ফলে বছরের পর বছর ধরে বেশ কিছু প্রভাবশালী প্রমোটার ও শাসক বিজেপির গোপন রফায় ওই ওয়াকফভুক্ত জমিতে আবাসন প্রকল্প গড়ে তোলা হয়। সরকার অধিগ্রহণের পর 250 আবাসন ভেঙে ফেলা হয়। সরকারি সূত্রের দাবি, ওয়াকফ বোর্ডের ছাড়পত্র পেলে তবেই নির্মাণ শুরুর কথা। কিন্তু বোর্ডের সিংহভাগ সদস্য সরকারের প্রতিনিধি হওয়ায় জমি বেহাত হলেও কোনো বাধা পায়নি প্রমোটার সংস্থা। শুধু তাই নয়, অধিগ্রহণের সময় প্রতিবাদটুকু করেনি বোর্ড। আবাসন ও দোকানঘর ভাঙা পড়লেও বোর্ড তা নিয়ে কোনো উচ্চবাচ্চা কেন করেনি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 2013 সালের ওয়াকফ সংশোধনী অনুসারে ওই বেনিয়ম ট্রাইব্যুনালের গোচরে আনার প্রয়োজন বোধ করেনি। মধ্যপ্রদেশ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শানোয়ার প্যাটেল উজ্জয়িনীর বিজেপি নেতা বটে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত শানোয়ারকে এই বিষয়ে জানতে চাইলে তার দাবি, তিনি পার্টির নির্দেশ পালন করেছেন মাত্র। কবুল করেছেন শাসক দলের সুবাদে তিনি রাজ্য ওয়াকফ বোর্ডের শীর্ষ পদ পেয়েছেন। তিনি জানান, ওই বেআইনি দখলদার 250টি আবাসনের বাসিন্দাদের যেন সরকারি ক্ষতিপূরণ বিলি না করা হয়, সেই অনুরোধ জানিয়ে তিনি চিঠি দিয়েছেন জেলা প্রশাসনকে। কলকাতা টিভি।